আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, জাতীয় নির্বাচন যাতে সুন্দর হয় এটা কিন্তু সকলেরই প্রত্যাশা এবং আশা। তবে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের রিটার্নিং অফিসার, কিছু ডিসিএসপি, তারা পক্ষপাতিত্ব করতেছে। অতএব আমি মনে করি এই পক্ষপাতিত্ব এই জিনিস থেকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের পুলিশ বাহিনীকে অতীতের মতো পিছনে যে পরিমাণে দলের দালালি করেছে তা থেকে বেরিয়ে আসা উচিত। আর এই দলের দালালির কারণেই 5ই আগস্ট ঘটেছে। আমি মনে করি বাংলাদেশের পুলিশ বাহিনীকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং দায়িত্বশীল পুলিশ হিসাবে তাদের যে দায়িত্ব কর্তব্য, তাদের যে ভূমিকা, এটা অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত এবং আইনসঙ্গত হওয়া উচিত। কোনো দলের পক্ষ হয়ে দালালি না করা এবং ন্যায়সঙ্গতভাবে ন্যায় এবং যৌক্তিক যে বিচার, সকলেরই সমান লেভেল প্লেয়িং ফিল্ড করা, এটা সকল পুলিশ কর্মকর্তার দায়িত্ব। তারা যদি সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়, তার জন্য কিন্তু তাদেরকে 5ই আগস্টের মতো আবারই পরিণতি ভোগ করতে হবে। শুধু তা না, হয়তো আরও মানুষ মারা যাবে, কিন্তু এটা তাদের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তবে আমি মনে করি আপনারা এই সমস্ত ভুল পথ থেকে বেরিয়ে আসেন, দেশটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করেন। আপনি হয়তো টাকা কামাবেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপতি, আপনার বংশধরদের তাদের ভবিষ্যতের দিক তাকিয়ে হলে দেশটাকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা, মন মানসিকতা নিয়ে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন এবং রাষ্ট্রের কর্মী সৈনিক হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাব, আপনারা অতীতে যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যাই করেছে, এখন কিন্তু আপনাদের সেই সুবর্ণ সুযোগ এসেছে। আপনারা অন্ততপক্ষে ভালো হওয়ার একটা সুযোগ পাইছেন। আপনারা ভালো কিছু করে দেশটাকে ভালো করে গড়ার মতো একটা পদক্ষেপ গ্রহণ করেন। আপনারা দায়িত্বশীল পুলিশ হিসাবে সে ভূমিকা পালন করেন। কারণ বাংলাদেশের এই পুলিশের প্রতি মানুষের যে একটা ঘৃণা আপনাদের প্রতি তৈরি হয়েছে, সেই ঘৃণাটা যেন মানুষ ভুলে যায়, যেন আপনাদেরকেও ভালোবাসতে শিখে এবং অপরাধীদের ক্ষেত্রে আপনারা কোনোই ছাড় দেবেন না এবং অপরাধীদেরকে আপনারা অনেক ক্ষেত্রে ধরেও না ধরার বান করেন, দেখেও না দেখার বান করেন, ধরতেও চান না, কিন্তু সেক্ষেত্রেও আপনারা কোনো গাফিলতি করবেন না। আপনাদের দায়িত্বের ক্ষেত্রে আপনারা সঠিক দায়িত্ব যেটা, সেটা আপনারা পালন করেন। আপনাদেরকে যদি কোনো দাসত্ব বা দালাল যদি আপনাদেরকে কাজের ক্ষেত্রে বাধা তৈরি করে, এটা আপনারা জনগণকে প্রকাশ করে দিন, দেখবেন জনগণ তাদেরকে কীভাবে ধরে, তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেবে। সেই জন্য আমি বাংলাদেশের পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দায়িত্বের পালনের ক্ষেত্রে আপনারা যৌক্তিক এবং ন্যায় এবং সঙ্গত যে আপনাদের দায়িত্ব কর্তব্য, সেগুলো আপনারা পালন করুন। আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব হবেন না। হয়তো 2-4 জন কিছু অফিসারের জন্য সাধারণ পুলিশগুলো কিন্তু নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, আপনাদের পরিবারও জুলুম নির্যাতনে হেনস্থার শিকার হয়, আপনাদের আত্মীয় স্বজনও হয়। অতএব আমি মনে করি সবার ক্ষেত্রে আপনারা সে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করুন। আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না, কোনো প্রকার অনীহা অবজ্ঞা করবেন না। আপনারা সঠিক দায়িত্বটা পালন করে দেশের মানুষের কাছে আপনাদের ভাবমূর্তিটা ফিরিয়ে নিয়ে আসেন। আমরা চাই আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের মানুষ। সেই জন্য আপনাদের পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আর দলীয়ভাবে কোনো দলের আনুগত্য আপনারা করবেন না। আপনারা রাষ্ট্রের পুলিশ বাহিনী হিসাবে কাজ করেন, রাষ্ট্রের কল্যাণে আপনারা কাজ করেন। যদি আপনারা আবারও দলের আনুগত্য করেন, কোনো দলের প্রতি হয়ে আনুগত্য হয়ে যদি আপনারা অন্যায় কাজ করেন, কোনো দলকে সুবিধা বেশি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের প্রায়শ্চিত্ত অনেক ভোগ করতে হবে। আপনাদের জন্য কিন্তু সাধারণ পুলিশ অফিসাররাও ভোগ করবে, সাধারণ মানুষও কষ্ট করে। অতএব আপনারা এই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। এখন একটা সুযোগ আসছে, আপনারা
দেশের মানুষের কাছে ভাবমূর্তি ফিরিয়ে আনার। আপনারা সেই সুযোগটাকে কাজে লাগান, দেশের কল্যাণে কাজ করেন। আসসালামু আলাইকুম।